হোটেলের মাছ ভুনাটা কত টেস্ট হয়, কত মজা হয়, দেখতেও কত সুন্দর লাগে, তাই না? আমরা কেন পারি না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে হোটেলের মতনই মাছ ভুনা করব। তার জন্য আমি 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, 4 পিস মাছ নিয়েছি, আমরা মাত্র 2 জন, এই জন্য 4 পিস মাছ নিয়ে নিই। মাছগুলো আমি আগে থেকে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছিলাম কিছুক্ষণ। তো দেখুন, মাছগুলো আমি ভাজতে দিয়েছি। আমি মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নিতে হবে, যেমনটা বলে ওই যে দো পেঁয়াজি বলে না, দো পেঁয়াজির মতন ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। তো দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। আমি মশলা করে নিব। মশলা নিয়েছি আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা, জিরা ও মশলা আর শুকনো ঝাল নিয়েছি। এগুলো আমি একটু ভেজে নিলাম, ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি পাটায় বেটে নিচ্ছি। দেখুন, আমার মশলাটাও বাটা হয়ে গিয়েছে। চুলায় দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আগে নেড়ে ছেড়ে নিতে হবে পেঁয়াজ কুচির মধ্যে। এবার মশলাটা দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন, সুন্দরভাবে আমার মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি এতে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য। আমার খুব ভালো লাগে কাঁচামরিচটা ভাতের সাথে, সেদ্ধ কাঁচামরিচ খেতে। তো দেখুন, হালকা পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলায় সুন্দর তেল বেরিয়ে এসেছে, ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মশলার মধ্যে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিয়ে মশলার সাথে একসাথে মাছগুলো কষিয়ে নিতে হবে, উল্টায় পাল্টায় কষিয়ে নিতে হবে। তো তার জন্য আমি দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আবার বেশি দিবেন না, বেশি দিলে আবার ভালো লাগবে না। আমি অল্প করে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। মাছগুলো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, সুন্দর করে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, অনেক সুন্দর কালার আসছে। এবার আমি এর উপর দিয়ে দিব টমেটো। টমেটোগুলো আপনারা দিলে ভালো হবে, আমার অনেক পছন্দ টমেটো। তো দেখুন, টমেটোগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঝোলের পানি। ঝোলের পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ মাছটাতে ঝোলই থাকবে না, মাছটা একেবারে শুকনো শুকনো হবে। গরম ভাতের সাথে খেতে অসাধারণ, অসম্ভব মজা হয়েছিল, কি বলবো, বলার বাইরে। না খেলে বুঝবেনই না এভাবে। তো আমি ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম, কিছু ধনিয়া পাতা ছিটাই দিলাম। এত টেস্ট হয়েছিল রেসিপিটা, কি বলবো, একদম হোটেলের মতনই মাছ ভুনাটা হয়েছিল, অসাধারণ। আপনারাও ট্রাই করবেন বাসায়, ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো দেখুন, 5 মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি আমি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাছটা একদম, পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তেলটা বেরিয়ে গিয়েছে। অনেক সুন্দর একটি কালার এসেছে, আর ফ্লেভারটা এত দারুণ ছিল, অসাধারণ। এত সেন্ট, এত স্মেল আসছিল সুন্দর একটি। তো আমি দেখুন, প্লেটে আমি ঢেলে নিচ্ছি মাছটা। অনেক সুন্দর হয়েছিল। এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন, অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি প্লেটে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।